শীতকাল তো পড়েই গেছে, আর শীত মানেই তো পিঠা উৎসব। তো শীতকালের ফেমাস যদি কিছু খাবার বলতে হয় তাহলে প্রথম দাঁড়াবে নলেন গুড়ের রসগোল্লা, আর দ্বিতীয়ত সমস্ত রকমের পিঠা। যদিও আর শীতের মেয়াদ বেশি দিন নেই, কিছুদিন পরেই গরম পড়ে যাবে, তাই ওই ভরপুর শীতের আমেজে যে পিঠাগুলো হয় সেগুলো আর এইবারে করে দেখাতে পারবো না, ওগুলো তোলা থাক, পরের বছরে করে দেখাবো। আজকে ওই শীত আর গরমের মাঝামাঝি অংশে যে পিঠাটা খেতে সব থেকে বেশি মজা হয় সেই পিঠাটাই আপনাদেরকে করে দেখাবো, যার নাম দিয়েছি ভাজা পিঠা বা নারকেল পিঠা। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখতে পেলে 3টে নারকেলকে আমি কুড়ে নিয়েছি, এরপর এটাকে সরাসরি কড়াইয়ে দিয়ে নিলাম। এখন এই নারকেল কোড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী চিনি। এক্ষেত্রে যারা যেরকম ধরে মিষ্টি পছন্দ করো তারা সেরকম ধরে কম বেশি করে দিয়ে নেবে। ভালো করে নাড়াচাড়া করে নেব, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে নারকেলটা কড়াইয়ে ধরে না যায়। এরপরে এটাকে ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসছে। দেখি তোমরা বুঝতে পারছো কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এটাকে নামিয়ে রেখে দেবো আর ঠান্ডা করে নেব। তো এটা ততক্ষণ ঠান্ডা হোক, এদিকে যে পিঠার ডোটা হবে সেটাকে বানিয়ে নেব। তো তার জন্যই আমি এখানে 1 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, সেই ময়দার মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি। এরপর হালকা করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল 2 চামচের মতো দিলাম। এরপর হাত দিয়ে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ময়দাটাকে ময়ান করে নেব। আর ময়দাটা ময়ান তখনই ঠিকঠাক হয়েছে বুঝবে যখন ময়দাটা মুঠো করলে ঝুরো ঝুরো হয়ে নিচে পড়তে থাকবে, ঠিক এই রকম। তো ময়ান দেওয়াটা পারফেক্টলি ডান। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কেমন হবে সেটা তোমরা পরেই দেখতে পাবে, তবে জলটা একবারে দিতে যেও না, অল্প অল্প করে দেবে, তাহলে ডোটা ভালো হবে। তো কথা বলতে বলতে ডোটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু খুব বেশি শক্তও করিনি আবার খুব বেশি নরমও করিনি, একদম মিডিয়াম একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর ওই ডোটা থেকে এরকম ধরে লেচি কেটে নেব। এরপর লেচির মধ্যে সামান্য ময়দা ছিটিয়ে এটাকে গোল লুচির মতো বেলে নেব। হ্যাঁ, লুচির সাইজেই হবে। আমি যদিও এটা ময়দা ছিটিয়ে বেললাম, তোমরা চাইলে কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারো। এরপর দেখো লুচিটাকে উল্টো করে দিয়ে এই যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম, নারকেলের পুরটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরেই দেবে, না হলে এটা ভাজার সময় ফেটে যেতে পারে। এরপর দেখো প্রসেসটা এক দিকটা থেকে অপর দিকটা উল্টে দিলাম, ঠিক হাফ চাঁদের মতো। এরপর হাত দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। আর এটার জন্য কিন্তু এক রকমের খাঁজ বা সাঁজ কিছু একটা বলে, সেটা পাওয়া যায়, আমার কাছেও ছিল, তবে ওতে ডিজাইনটা অতটাও ভালো হবে না বলে করিনি, তাই হাত দিয়েই করলাম। তোমরা দেখতেই পেলে কিভাবে করলাম, এটা বলে বোঝানোর কিছু নেই, তোমরা দেখে করে নিতে পারবে, খুবই সহজ। দেখতেই পাচ্ছ সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এরপর কড়াইয়ে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে একটা একটা করে পিঠা দিয়ে দিতে হবে। একসাথে আমি 3টা করে পিঠা দিচ্ছি, এতে সময়টা অনেকটা কম লাগবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখেছি আর 2 মিনিট পর উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছ পিঠাগুলোর কালারটা কত সুন্দর এসেছে। তোমরা চাইলে কিন্তু এই পিঠাগুলো ডুবো তেলেও ভাজতে পারো, আমি ডুবো তেলে ভাজিনি, অল্প তেলেই ভাজছি। একদিকটা হয়ে যেতে আরও 2 চামচের মতো তেল আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ 2 মিনিট অপেক্ষা করার পরে দুদিকটাই খুব সুন্দরভাবে কালার চলে এসেছে। উল্টে দিচ্ছি। আর একটু কালার আনার জন্য আমি এখানে আরও একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে আর একটু ক্রিস্পিনেসটা বাড়ে আর কালারটাও চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, এরপর দুদিকে লাল লাল করে ভাজা হয়ে গেলেই আমি তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আর কিছু দেখানোর নেই, তুলে নিচ্ছি। তাহলে আর কি বলো, সবগুলো তো রেডি হয়ে গেল। তোমরা কবে ট্রাই করছো? তোমরা যদি ট্রাই করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। এখন তাহলে বলো আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।